আজকের রেসিপি কড়াই চিকেন। একটু নিজের মতো করে চেষ্টা করলাম, দেখি কেমন হয়। চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখে নিই। মাংসের পিসগুলো নিয়ে নিয়েছি, এরপর টমেটো আর ক্যাপসিকাম কেটে নেব। ক্যাপসিকামটা পুরোটাই নিজেদের ইচ্ছে মতো আপনারা কাটতে পারেন, আর টমেটোগুলো একটু বড় সাইজের কাটতে হবে। তারপর বড় করে পেঁয়াজ কেটে নিতে হবে, যেটা ডুমো সাইজ আমরা বলি। চৌকো করে পেঁয়াজগুলো প্রথমে আমি কেটে নিলাম। খুব একটা পেঁয়াজ আমি নিইনি, এখানে পেঁয়াজটা বলতে এই সাইজের পেঁয়াজই কাটতে হবে। পেঁয়াজ কুচি বা পেঁয়াজ পেস্ট কোনোটাই এই রান্নায় যাবে না। এরপর ঝাল লঙ্কাগুলো আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিলাম। এরপর একটু বড় সাইজের লঙ্কা, এটা খুব একটা ঝাল হয় না, এগুলো হাফ করে কেটে নিলাম। এরপর শুকনো কড়াইয়ের মধ্যে কিছু শুকনো লঙ্কা আর গোটা জিরা, এরপর দিয়ে দেব গোটা মৌরি। সবটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। শুকনো লঙ্কাটা একটু সময় লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো। আমার কাছে যেহেতু ধনে গুঁড়ো ছিল তাই আমি গুঁড়োটাই দিয়েছি, গোটা থাকলে গোটাটাও দেওয়া যাবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিলাম। তারপর তেলটা গরম হওয়ার পর মাংসগুলো দিয়ে দেবো। এই রান্নাটার একটা মজার বিষয় যে মাংস কিন্তু কোনো রকমভাবেই মেখে রাখতে হবে না। তেল গরম করে মাংসের পিসগুলো দিয়ে দিলেই হবে। পুরোটাই কড়াইয়ের মধ্যেই রান্না হবে। আগে দিয়ে মাংস, দই, হলুদ বা নুন কিছু দিয়ে মেখে রাখতে হবে না। এরপর গ্যাসের আঁচটা হাই করে দিয়ে তেলের মধ্যে মাংসগুলো ভেজে নেব। 2-3 মিনিট পর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব, আর টমেটোটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর ভালো করে সবটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে নুন দিয়ে দিতে হবে। নুনটা দিয়ে এরপর ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে। নুনটা দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার পর দেখবেন টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা চিমটে দিয়ে টমেটোর যে খোসাটা সেটা তুলে নিতে হবে। এরপর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে খুন্তি দিয়ে টমেটোগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখা যাবে এটা সবটা খুব ভালো করে মিশে যাবে। এরপর দিয়ে দিলাম প্রায় 1.5 চামচের মতো হলুদ। হলুদের পরিমাণটা পুরোটাই বুঝে দিতে হবে, মাংসের পরিমাণটা যেমন সেই অনুযায়ী হলুদ দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। প্রথমে রসুনটা দিয়ে দিলাম, রসুন প্রায় 1 থেকে 1.5 চামচের মতো দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এরপর সবটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা ঘরেতে রুটি, পরোটা বা ফ্রাইড রাইস বা পোলাও খুব ভালো লাগবে খেতে। একদম নতুনত্ব, খুব সহজ করে রান্না করা যায়, আর খেতে কিন্তু দারুণ হবে। তো এরপর ঝাল কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এই রান্নায় কিন্তু জল ব্যবহার হবে না, তো পুরোটাই তেলের উপর রান্নাটা হবে, আর মাংস থেকে যেটুকু জল বেরোবে তাতেই রান্না হয়ে যাবে। এর মধ্যে জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটা সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাই সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। কড়াই চিকেন আপনারা কিভাবে বানান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার মতোই বানান সেটাও জানাবেন, আর যদি না বানিয়ে থাকেন একবার হলো বাড়িতে ট্রাই করে দেখুন। খুব সহজ আর খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়, আর খেতে দারুণ হয়। মাংসটা ভালো করে নেড়ে চেড়ে সব মশলাটা কষিয়ে নেব, আর গ্যাসের আঁচটা এখানে মিডিয়াম রাখতে হবে। অনেক সময় এখানে দই দেওয়া হয়, দই থেকেও জলটা বেরোয়, আমি এখানে দই দিইনি। দই দিলে টমেটোর পরিমাণটা একটু কম দিতে হবে, আর দই আর মাংস সবটা থেকেই তখন জলটা বেরিয়ে আসবে। এরপর ভালো করে মশলা কষানোর পর কেটে রাখা ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে, আর দিয়ে দেব পেঁয়াজ কাটাটা, যেটা চৌকো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর সবটা খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে, আর মাথায় রাখবেন গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখলেই হবে।
কারণ এর মধ্যে দই দিলে দই আর মাংস থেকে জল বেরাবে। তো দেখুন আমি এর মধ্যে দই দিইনি, তারপরও কিন্তু এর মধ্যে জল বেরিয়ে এসছে। তো একটু সময়ের জন্য মাংসটা ঢেকে রাখলাম। এরপর দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে আর মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখনও কড়াই মশলা দেওয়া বাকি, আর দেখুন কালারটা এত সুন্দর এসছে যে দেখি খেতে ইচ্ছা করছে। তো একবার হলেও বাড়িতে ডিনারের জন্য ট্রাই করুন, আর বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। বেশ ভালো লাগবে আর কম সময়ে বেশ একটা নতুনত্ব রেসিপি। এরপর যেই শুকনো খোলায় কড়াই মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে 2 চামচের মতো দিলাম, আর দেওয়ার সাথে সাথে দারুণ একটা গন্ধ উঠল। আর রুমালি রুটি বা নান জাস্ট জমে যাবে। একবার হলেও বাড়িতে ট্রাই করুন, খুব সহজ করে দেখালাম। আর আপনাদের কিভাবে কড়াই চিকেন বানান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখুন মাংস থেকে জলটা ছেড়ে গেছে আর ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তাহলে কড়াই চিকেন একদম রেডি। একটু স্পাইসি যারা পছন্দ করেন তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন, আর যারা স্পাইসি পছন্দ না করেন তারা মশলাটা একটু কম দেবেন বা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম দিয়ে করলেই কিন্তু দারুণ লাগবে খেতে। একদম রেডি কড়াই চিকেন। আর এই কাজটা তো আমার মায়ের জন্য, এখানে এটা আমি পারি না করতে। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। বাড়িতে অবশ্যই ট্রাই করুন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।